লাগে 10-20 লাখ টাকা লাগুক। তাহলে ভাই সাহেব কথাবার্তা তো সব পাকাপাকি হয়ে গেল নাকি? তা কথাবার্তা যখন পাকাপাকি হয়ে গেল, সবকিছু তো দিন খান তো সবকিছু ঠিক। ঘটনা হলো, আমরা তো মনে করেন যে রাজা জমিদারের বংশধর, খুব সম্ভ্রান্ত পরিবারের লোক। ওই সোনাদানা যে বিষয়টা, হ্যাঁ, সোনাদানা আমরা মনে করেন যে ঘড়ি টড়ি বা আনাটানা এটা হিসাব আমরা করি না। আমাদের সোনাদানা হিসাব মনে করেন যে কেজি 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 হিসাব। তো আমার ছেলের ওকে আমার এটাই দাবি যে আপনার বিয়ার কাছে যা দিল সব কিছু ঠিকই আছে, আপনি খালি 2 কেজি সোনা খালি দিবেন। আমার ছেলের 2 কেজি সোনা দেওয়া লাগবে। আপনার ছেলের যে সুন্দর চেহারা, এই চেহারা দেখে 2 কেজি সোনা খায় 2 মুঠ মাটিও মাছ দিবে না। ওই ফারুক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, কি খবর? ঘটকালি করার ইচ্ছা আছে না নাই? কি হয়েছে? সেদিনকার যে পাত্র পাঠাইছেন, যে চেহারার চেহারা, আবার 2 কেজি লিবে সোনা দান। তোমাক কই নে, সরকারি চাকরিজীবী ছাড়া আমার বাড়ির পাত্র পাঠাবেন না। লাগে 10-20 লাখ টাকা লাগুক। খালি সরকারি চাকরি সরকারি চাকরি। তুমি কি সরকারি চাকরি করেন? ঘরত যারা বেটা আছে উনি সরকারি চাকরি করে, ও কেঙ্গাকে বিয়া দিবেন তুমি? ভাই শোনো, এত যে সরকারি চাকরি চাকরি করিচ্ছেন, মেয়ে বিয়ে দিচ্ছেন কিসের জন্য? যাতে পরের বাড়িতে মেয়ে যায় সুখে থাকে। সরকারি চাকরি হলেই যে মেয়ে বিয়ে দিলে সুখে থাকবে তার তো কোনো মানে নাই। সরকারি চাকরি মানে সুখ লয়। সুখ হলো স্বামী স্ত্রী সবসময় পাশে থাকা, সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া, এটাই হলো সুখ। যেটা শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যেই নাই, সবার মধ্যেই আছে। হয় ভাই, ঠিকই কইছেন, তুমি আমার চোখ খুলে দিছেন। আসলে সরকারি চাকরিজীবী আলালে পাগলা হওয়া আমার ঠিক হয়নি। আর আপনারাও আমার মতন পাগল হবেন না।